আজ বাংলাদেশ একটি ক্লান্তি লগ্নিকালের মধ্যে দিয়ে যাচ্ছে। সেই ক্লান্তি লগ্নি এতটা ভয়ঙ্কর, ইউনূস আজকে বাংলাদেশে একটি প্রহসনের নির্বাচন দিয়েছে। সেটা কি? 12 তারিখে ভোট। 12 তারিখে ভোটে কে হবে কে না হবে সেটা তার আগেই সিলেকশনের মাধ্যমে ঘোষণা করে রেখেছে। কিন্তু তারপরে এই দেশের সাধারণ মানুষের ভাগ্য নিয়ে তারা যে ছিনিমিনি খেলা শুরু করেছে, আমার মনে হয় এই নির্বাচন হবে না। ইউনূস ক্ষমতা ছাড়বেন না তিনি। কেন বলছি এ কথা? আমরা শুনেছি, আমরা তো দেখিনি, বঙ্গবন্ধু যখন নির্বাচন করেছে তখন আইয়ুব খান তিনি ক্ষমতা হস্তান্তর করে নেয়। সেরকমেরই আর কি ইউনূসও ক্ষমতা ছাড়বে না, এটাই মনে করি। কালকে ভোট কেন্দ্রে গ্যাঞ্জাম হবে, মারামারি হবে, অনেক কিছু হবে। তাই বলতে চাই, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, আমার বন্ধুমহল এবং আমার সিনিয়র যারা ভাই ব্রাদার আছেন, আমাকে যারা ভালোবাসেন এবং নৌকাকে যারা ভালোবাসেন, তারা কালকে কেউ ভোট কেন্দ্রে যাবেন না, ভোট দিবেন না। এই ভোট আমরা বর্জন করলাম। নৌকা ছাড়া এদেশে কোনো নির্বাচন হতে পারে না। যেই দেশে নৌকা নেই, সে দেশে তার জনগণ কীভাবে তার ভোট কেন্দ্রে যেয়ে ভোটাধিকার প্রয়োগ করবে? আমার আজকে একটা জিনিস ভাবলে খারাপ লাগে, সেটা হলো যেই লোক একটি স্বাধীন সার্বভৌমত্ব ভূখণ্ড দিয়েছে, আজকে তার দলের প্রতীক নেই, তার দলের লোকেরা নির্বাচন করতে পারতেছে না। এর হিসাবও কিন্তু এদেশের মানুষকে, ইউনূস সাহেবকে দিতে হবে। ইউনূস সাহেবের হিসাব না দিয়ে বাংলাদেশ ছাড়তে পারবেন না, নয়া করেন না। কেন বলছি? এদেশের জনগণ তাকে বিমানবন্দর থেকে ঘেরাও দিয়ে নিয়ে আসবে, তারপরে তাকে মমি করে রাখবে। মমি ফেরাউনের টেবিলের মমি করে রাখছে না, ইউনূসকেও এই দেশের মানুষ মমি করে রাখবে। কেন বলছি? সে যে উন্নয়নের কাজগুলো করেছে, উন্নয়নের নামে আগুন সন্ত্রাস, জেতা কবর থেকে মরা মানুষকে উঠিয়ে আগুন দিয়ে পোড়ানো, তারপরে যে অপকর্মগুলো তিনি আরও যা করেছেন, সেটা ভাষায় বলার কিচ্ছু নেই, সেটা আপনারা দেখেছেন এদেশের মানুষ। তারপরও এই ইউনূস তিনি একজন সুদখোর। তিনি কিসে নির্বাচনের কি বুঝে? তার মতো লোক কি বুঝে নির্বাচনের? তিনি যে উপদেষ্টা পরিষদ সাজিয়েছেন, সেই উপদেষ্টা পরিষদটাও তো তার সমিতির লোক দিয়ে ভরা। এদেশের রাষ্ট্রীয় কোনো মর্যাদার একজন সম্মানিত লোক তার এই যে উপদেষ্টা মণ্ডলীর সদস্য হয়েছেন, কেউ হয়নি। সবাই জানে তিনি একজন সুদখোর। হয়েছে হাতে গোনা কিছু মানুষ, যেমন উপদেষ্টা ফারুকী, এরকম আরও কত চামচা আতেল বাতেল থাকবে দলের ভিতরে। এদের কিনে আমরা কখনো দলের কি নেতা নাকি এরা আমরা কখনো দেখিনি এদেরকে। এরা নেত্রীর কাছে যাইতো চাটুকারিতা করার জন্য, নেত্রীকে বলতো, নেত্রী আমি এই করছি সেই করছি, নেত্রীর সাথে চাটুকারিতা করার জন্য নেত্রীর কাছে গিয়েছে এরা। চাটুকারিতা তাদের শেষ, এখন ইউনূস বাবাকে ধরেছে। এরকম কিছু দল থাকবে বাংলাদেশ আওয়ামী লীগের ভিতরে, এটা কোনো সমস্যা না, এটা কোনো ফ্যাট না। কিন্তু জননেত্রী শেখ হাসিনা এইবার যে ঘোষণা দিয়েছেন, যারা যুগে যুগে রাজাকার নিজেকে প্রমাণ করছেন, যারা যুগে যুগে বলতেছেন আমার বাপদাদায় পারে নাই, আমরা এখন এইবার করে দেখাবো, আবার কেউ বলছেন 54 বছরের হিসাব 12 তারিখে নেবেন, এটাও বলছেন। আবার আর এক দল বাংলাদেশে আসিয়া বলতেছে কি ফ্যামিলি কার্ড দেবে প্রায় 4 কোটি পরিবারকে। সে যে 4 কোটি পরিবারকে যে ফ্যামিলি কার্ড দিবে, এর অর্থটা কোথা থেকে আসবে সেটা কিন্তু তিনি ক্লিয়ার করে বলেন নাই। তিনি যদি 1 বছরেও 4 কোটি পরিবারকে এই ফ্যামিলি কার্ডের ত্রাণ তহবিল দেয়, তাহলেও কত হাজার কোটি টাকা লাগে আপনি হিসাব করে দেখেছেন? আপনি একটা মুখ দিয়ে একটা কথা বললো, সেই কথার ভিত্তিতে আপনার ভোটটা আপনি এমন একজন লোককে দিয়ে দিলেন, যার কারণে আপনার আগামী 5 বছরের ঘুম নিদ্রা হারাম হয়ে যাবে। কেন বলছি? যারা ভাঙারি ব্যবসায়ী, তার কাছে 50-100 টাকার মানে চাঁদার জন্য যাকে ইট দিয়ে চাপা দিয়ে মানুষকে দিনে দুপুর রাস্তার উপরে মারে, যারা ইউনিভার্সিটিতে মেয়েদেরকে বেশ্যা বলে, তাদেরকে আপনারা ভোট দিতে যাবেন? আমি ধিক্ষার জানাই আপনাদেরকে। আপনাদের বিবেক আছে, বুদ্ধি আছে, আপনারা বুঝুন, এখনও বুঝুন। বাংলাদেশ আওয়ামী লীগ এর চাইতে ভালো এবং মানুষের করার কারিগর যারা,
তারা কখনো মানুষের সাথে বেইমানি করতে পারে না। যেরকম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি কখনো এই দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে না। এই দেশের মানুষকে একজন সচেতন বুদ্ধিমান নাগরিক হিসেবে তিনি রূপান্তর করেছেন। কেন বলছেন? তিনি বলেছেন, কবিগুরুর কথা আজ মিথ্যা প্রমাণ হয়ে গেছে, আমার বাঙালি আজ মানুষ। সেই হিসাব করে কথাটা বললাম। তারপরও যারা এই ভোটার অধিকার প্রয়োগ করবেন, আমি মানা করি না কাউকে, তবে আপনার যথেষ্ট বুদ্ধি জ্ঞান আছে, আপনি বুঝে শুনে তারপর ভোট কেন্দ্রে যান। কেননা আপনার জীবনের দাম আছে, আপনার জীবনের মায়া আছে, আপনার পরিবার আছে। আজকে আপনি ভোট দিতে গেলেন, ভোট সেন্টারে যেয়ে দেখলেন কোপাকুপি মারামারি, তাহলে আপনি কীভাবে আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন? এই সুদখোর মহাজনের আমলের নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না ও নিরপেক্ষ হবে না। তিনি এক দলকে জিতিয়ে নেওয়ার জন্য এবং তার সুবিধা তিনি যেন পায়, তিনি যেন দেশ থেকে সেফ এক্সিট নিয়ে পলাতে পারেন। তারপরে তিনি হয়তোবা জামাতের হাত ধরবেন বা কিংবা বিএনপির হাত ধরবেন, সেটা আমি জানি না। তিনি কার হাত ধরে এই দেশ থেকে পালাবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তারপরে বলতে চাই, এই এনজিওর সরকারের আমলে কোনো নির্বাচন হতে পারে না। যে দেশে গণতন্ত্রের প্রথম মার্কা নৌকা, যে দেশের ভাষা আন্দোলনের প্রথম মার্কা নৌকা, যে দেশটা স্বাধীন সার্বভৌমত্বটা দেশ দিয়েছেন একজন ব্যক্তি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আজকে তার দলের মার্কা থাকবে না কেন? এটা আমার এদেশের মানুষের উদ্দেশ্যে আমি জানতে চাই। আমি একা না, এদেশের মানুষও জানতে চায়। আজকে রাস্তাঘাট হাঁটলে, মানুষের সাথে কথা বললে, তাদের মনের ভিতরে যে আকাঙ্ক্ষা বাসনা, তারা বলতে পারতেছে না। তারা বলতেছে যে ভাই, আমরা শুধু একটা ডাকের আশায় আছি, কখন সেই ডাকটা আমাদের উপরে আসে। কালকে আমরা যখন শাহবাগ গিয়েছিলাম এবং বিজয়নগর পল্টন গিয়েছিলাম, তখন রিস্কাওয়ালা ভ্যানওয়ালা মামারা তখন বলে, আমরা শুধু একটা ডাকের আশায় আছি, আমরা কিসের ধানের শীষ, কিসের শাপলাগুড়িতে আমরা ভোট দিব। এদেশে আদৌ কোনো নির্বাচন হবে না। এই দেশে ইউনূস একটি মেটিকুলাসলি ডিজাইনের মাধ্যমে তিনি নির্বাচন পাতিয়েছেন এবং কি তিনি এখন বিএনপিকে ভাগিনা বানিয়ে রাখছেন আর জামাতকে মামা। নির্বাচনের দিন শুনতে পারবেন কি আপনারা জানেন? বিএনপি ভাগিনা হয়ে গেছেন আর জামাত মামা হয়ে গিয়েছেন, এরকম একটা সিন হবে, আপনারা দেখে রেখেন। কেন বলছি? এইটা তো এই দেশের মানুষ। আজকে আপনারা দেখুন, নির্বাচন হয় একটি, মনে করেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, মানুষ আনন্দ ফুর্তি করে। আর আজকে দেখতেছি কি, ঢাকার শহরের মতো জায়গায়, ব্যস্ততম শহর, সেখানে 9টা 10টার পরই দোকানপাট সব বন্ধ। কারা করলো এগুলো? মানুষকে বিভ্রান্তি কারা করলো আপনারা বলুন? আজকে যে ঢাকার শহরের ব্যস্ততম শহরে সারা রাত্র বাতি জ্বলে, সারা রাত্র বেচা কিনা হয়, টাকা পয়সা মানুষ ইনকাম করে 2-4টা ডাল ভাত খেয়ে বাঁচতে পারে, যারা হকার দিনমজুর, তারাও আজকে রাস্তায় থাকতে পারতেছে না। বলতেছে কালকে ভোট, বাসা চলে যাও। তাহলে সে যে ভোট আপনি বললেন, তার যে পাহায় যে চুলা জ্বলে না, বরিশালের ভাষায় বললাম, তাহলে এই চুলায় যে পাহা জ্বলে না, তার ঘরে কি এক মুঠ বাজার দিয়েছেন আপনি? আপনি খালি ভোটের কথা বলেন। আপনি একটা ভোট নেবেন আর 5 বছরের জন্য ওই একটা মানুষের জীবন থেকে তার 5টা বছরই অন্ধকার করে দিবেন। আমরা তো জানি আপনারা কী করবেন। আপনারা ক্ষমতা আসার আগেই চাঁদাবাজি, ধর্ষণ, নারী নির্যাতন সব কিছুর সাথে আপনার জড়িত। আজকে দেখতেছি ঋণ খেলাপিদেরকে নির্বাচন করার সুযোগ দিয়েছে এবং কি যারা চোর শেষর বাটপার, যাদের নামে 10টা 20টা করে মার্ডার মামলার আসামি, তারাও নির্বাচন করছে। তারপরও আওয়ামী লীগ নির্বাচন করছে না। আওয়ামী লীগ এমন অপরাধী করেছেন, সেই অপরাধে মহাভারত একেবারে অসহ্য হয়ে গিয়েছেন। এটা আপনারা ভাবতেছেন না? আমরাও এই দেশে নির্বাচন দিয়ে, আপনাদের দরকার নেই, আমরা এদেশের মানুষকে নিয়ে, সাধারণ জনগণকে নিয়ে আমরা নির্বাচন করব। প্রয়োজন হলে এদেশের সাধারণ জনগণ নির্বাচন করবে। যে একজন রিস্কাওয়ালা, যে একজন জেলে, প্রয়োজন যদি হয়, তার যদি যোগ্যতা থাকে, তাহলে তিনি নির্বাচন করে সংসদে যাবেন, এদেশের মানুষের কথা বলবেন। আমরা সেই জেলের পাশে থাকব, সেই ভ্যানওয়ালার পাশে থাকব। আপনাদের আমাদের দরকার নেই। আপনারা আজকে আমাদের নির্বাচন থেকে বাদ দিয়েছেন না, আমরাও দেখব আপনারা কয় দিনের ভিতরে সরকার গঠন করে থাকতে পারেন। এটা আমি বলে রাখলাম। ওই ভয়ভীতি, ওই চক্ষুরক্ষু, ওই ডরবিদ দেখাইবেন না। রাস্তায় মাত্র বলতেছি ইউনূস সাহেব, মাত্র 10 মিনিট সময় দেন, পালাবার সময় পাবেন না আপনি। মাত্র 10 মিনিট দেন। দেখেন ঢাকার ভিতরে আমরা কি করতে পারি। শুধু ঢাকা না, 64 জেলা কাঁপবে আমাদের স্লোগানে। ছাত্রলীগ যখন স্লোগান দিবে, তখন আপনার এনসিপি, জামাত, বিএমপি, যত বাহিনীর দল আছে আপনার সব পালাবে। আমরা বঙ্গবন্ধুর চেতনায় গুণে কোনো আপোষ কারোর সাথে করব না। বঙ্গবন্ধুর চেতনা
এই মাইন্ডসে ঢুকে গিয়েছে। যতদিন আছি ততদিন বঙ্গবন্ধুর কথা বলবো, থাকবো না বঙ্গবন্ধুর কথা বলবো না। কিন্তু আমার মতো আরও লোক এদেশের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আপনি এখনও বলতেছি, এই নির্বাচন দিবেন না দিবেন এটা আপনার একান্ত ব্যাপার। কিন্তু এই যে আওয়ামী লীগকে নির্বাচন না করতে না দিয়ে আপনি যে অপরাধ করেছেন এর জন্য আপনার সাজা ভোগ করতে হবে জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে। আপনাকে ওই ট্রাইব্যুনাল আদালতে আপনি শেখ হাসিনা ফাঁসি দিয়েছেন না? আপনি তো ফাঁসি দিয়েছেন, আর শেখ হাসিনা আপনাকে ওই রশিতে ঝুলাবে। উনি ফাদার অফ নেশনের মেয়ে, জাতির পিতা বঙ্গবন্ধুর মেয়ে। উনি যেটা বলেন সেটা তিনি করেন, তিনি দেখিয়েছেন। সাইদিকে ফাঁসি দিয়েছেন রাজাকার, শাখাকে ফাঁসি দিয়েছেন রাজাকার, আরও যারা যারা আবুল্লাহ মওদুদি, এইসব রাজাকারদের ফাঁসি তিনি তার হাতে দিয়েছেন। তাই আমরা শেখ হাসিনার সৈনিক, আমরা কাউকে এদেশে ভয় পাই না। আমার নেত্রী আমার অহংকার, আমার নেত্রী কোনো অপরাধ করে না। আপনারা যারা বলেন 5ই আগস্টে যে কাজ হয়েছে শেখ হাসিনা মাপ চায় না, আরে বেটা শেখ হাসিনা মাপ চাইবে কার কাছে? তোরা কি সাংবিধানিকভাবে আইছিস ক্ষমতায়? তোরা যদি ভোটের মাধ্যমে আইতিস, তোরা যদি ব্যালটের মাধ্যমে আসতিস, তাহলে তোদের সাথে শেখ হাসিনা আপোষে যেত। তোরা কি ভোটের মাধ্যমে এসেছিস? তোরা ক্ষমতা দখল করেছিস। তোরা বলেছিস কি কোটা না মেধা, কোটা না মেধা। তোরা কোটার জায়গায় কোঠাই রইল, মেধার হইল না দেতা। তোরা শেষ পর্যন্ত ক্ষমতায়, তোর বাপে চাকরি পায়, তোর দাদা চাকরি পায়, তোর দাদার জমিদারি আছে, তোদের নানার কোটি কোটি টাকা আছে। টাকা আসলো কোথা থেকে? তোরা হোটেলে যেয়ে ডিম পেতা, সামান্য ডিম আলু বাতাইতে ভাত খাইতে পারতিস না, বাসা ভাড়া দিতে পারতিস না। আজকে তোরা ধানমন্ডি বনানী গুলশানের মতো বাসা নিয়ে থাকো, হ্যাঁ? আবার এদেশের মানুষকে বোকা বুঝাও নাকি? একটা কথা বলি রে ভাই, চুরিচোরটা আমি করবি, তবে এদেশের মানুষের ভাগ্য নিয়ে কেন খেলবি? এদেশের মানুষ তোদেরকে বিশ্বাস করেছে, এদেশের মানুষের বিশ্বাসের অমর্যাদা তোরা করে ফেলেছিস। 17 মাসে এদেশের মানুষ বুঝে গিয়েছেন আমরা আগের 17 বছরই ভালো ছিলাম, এই 17 মাসে আমরা ভালো নেই। তাই আমার শুভাকাঙ্ক্ষী যারা, তারা কালকে কেউ ভোট কেন্দ্রে যাবেন না, ভোট বর্জন করুন। আমরা জননেত্রী শেখ হাসিনার হাত ধরি, এই বাংলাদেশে আবার সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন দিব। সেই নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন করতে পারবে, সেই দেশের আগামী 5 বছর জন্য এ রাষ্ট্র ক্ষমতা থাকবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। অবৈধ নির্বাচন মানি না, মানব না। অবৈধ নির্বাচন মানি না, মানব না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক জননেত্রী শেখ হাসিনা।